আমার স্নেহের 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতি ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে হায়ার সেকেন্ডারি এবিটিএ টেস্ট পেপার 2023-24 এসি 151 নম্বর পেজের যে ভূগোলের প্রশ্নপত্রে সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। এর আগে আমি এসি 89 নম্বর পেজের ভূগোলের প্রশ্নপত্রের সেটটি ভিডিও আকারে ছেড়েছি। তোমরা এর যে আগের পেজগুলো ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে, সেই ডিসক্রিপশানে গিয়ে ক্লিক করে দেখে নিতে পারো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, পাললিক শিলাস্তরে জমে থাকা জলকে বলে? সঠিক উত্তরটি অপশান বিতে সহজাত জল। 2 নম্বর প্রশ্ন, চুনাপথরের গুহার দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে গঠিত হয়? সঠিক উত্তরটি হল অপশান সিতে হেলিকটাইট। 3 নম্বর প্রশ্ন, একাধিক ব্লো হোল সংযুক্ত হলে যে দীর্ঘ ও সংকীর্ণ খাঁড়ির সৃষ্টি হয় তাকে বলে? অপশান সির উত্তরটাই ঠিক, জিও। এরপরে হচ্ছে 4 নম্বর প্রশ্ন, ডেভিস সমপ্রায় ভূমিকে নিম্নলিখিত নামে অভিহিত করেন? কি নামে অভিহিত করেন? না, অপশান বির উত্তরটাই ঠিক, পেডিপ্লেন নামে অভিহিত করেন। 5 নম্বর প্রশ্ন, চ্যুতি বরাবর প্রধান নদী ও উপনদীগুলি সমকোণে মিলিত না হয়ে স্থূলকোণে বা সূক্ষ্মকোণে মিলিত হয়ে যে নদীবিন্যাস সৃষ্টি হয় তাকে বলে? সঠিক উত্তরটি হলো অপশান সির উত্তরটাই ঠিক, কৌণিক জলনির্গম প্রণালী। 6 নম্বর প্রশ্ন, জলাভূমি অঞ্চলে যে মাটি সৃষ্টি হয় তাকে বলে? অপশান এতে বগ মাটি। এরপরে 7 নম্বর প্রশ্ন, প্রশমিত মাটির পিএইচ এর মান? সঠিক উত্তরটি হল অপশান সিতে 7। তারপরে 8 নম্বর প্রশ্নের উত্তর, হ্যারিকেন সৃষ্টি হয়? সঠিক উত্তরটি হল অপশান এতে ক্যারিবিয়ান সাগরে। এরপরে চলো 9 নম্বর প্রশ্ন, শীতকালীন বৃষ্টিপাতের জলবায়ু হল? সঠিক উত্তরটি হল অপশান ডিতে ভূমধ্যসাগরীয়। তারপরে 10 নম্বর প্রশ্ন, লবণাক্ত মাটিতে যেসব উদ্ভিদ জন্মায় তাদের বলে? সঠিক উত্তরটি হল অপশান সিতে হ্যালোফাইট। 11 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক বাসস্থানের জীবের সংরক্ষণকে বলে? সঠিক উত্তরটি হল অপশান ডিতে ইনসিটু সংরক্ষণ। 12 নম্বর প্রশ্ন, সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক বিপর্যয় হলো? সঠিক উত্তরটি হল অপশান বিতে ভূমিকম্প। তারপরে রয়েছে 13 নম্বর প্রশ্ন, প্রাথমিক স্তরের অর্থনৈতিক কাজের উদাহরণ হলো? সঠিক উত্তরটি হল অপশান বিতে পশম সংগ্রহ করা। তারপরে 14 নম্বর প্রশ্ন, জীবিকা সত্তাভিত্তিক কৃষির প্রধান ফসল হলো? সঠিক উত্তরটি হল অপশান সিতে ধান। তারপরে রয়েছে 15 নম্বর প্রশ্ন, শিকড় আলগা শিল্প হলো? সঠিক উত্তরটি হলো অপশান সিতে কার্পাস বয়ন শিল্প। 16 নম্বর প্রশ্ন, ভারতের একমাত্র বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্প কারখানা হলো? সঠিক উত্তরটি হল অপশান সিতে বিশাখাপত্তনম। তারপরে 17 নম্বর প্রশ্ন, এক দেশ থেকে পণ্য আমদানি করে অন্য দেশে রপ্তানি করাকে বলা হয়? অপশান ডির উত্তরটাই ঠিক, পুনর্রপ্তানি। 18 নম্বর প্রশ্ন, তথ্য ভিত্তিক অর্থনৈতিক কাজের মূল ভিত্তি হলো? সঠিক উত্তরটি হল অপশান এতে জ্ঞান। তারপরে 19 দাগের প্রশ্ন, কোন দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা কম হলে তাকে বলে? সঠিক উত্তরটি হল অপশান এতে জনস্বল্পতা। 20 দাগের প্রশ্ন, মরুদ্যানে প্লায়ার হ্রদকে ঘিরে যে বসতি বিস্তার লাভ করে সেটি হলো? সঠিক উত্তরটি হল অপশান এতে জলবিন্দু বসতি। 21 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হলো? সঠিক উত্তরটি হলো অপশান বিতে মোট আভ্যন্তরীণ উৎপাদন। ছাত্রছাত্রী, তোমরা এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। এরপরে আমি এসএকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে আমি লং প্রশ্ন অর্থাৎ তোমাদের বিভাগ গয়ের যে প্রশ্নগুলো করতে হয় প্রশ্ন উত্তরগুলো, সেই প্রশ্নগুলি দেখাচ্ছি, তোমরা দেখে নাও। তার সঙ্গে বলছি, অবশ্যই সুরজিৎ মান্না ক্রিয়েশনস এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে এই চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও। তার সঙ্গে একটা লাইক দাও, কমেন্ট করো। কমেন্টের মাধ্যমে আমার চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের কাছে অনুরোধ জানাই। এরপর আমি এসএকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, পর্যায়ন বলতে কি বোঝায়?
উত্তর, ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলীকরণ হলো পর্যায়ন। অথবা আর্তেজ প্রশমন বলতে কি বোঝায়? উত্তর, আবদ্ধ অ্যাকুইফারের ভৌমজল তার নিজস্ব চাপে স্বাভাবিকভাবে ভূপৃষ্ঠের দুর্বল অংশ দিয়ে বা কূপ বা নলকূপ খনন করলে পাম্প ছাড়াই প্রবল বেগে ফোয়ারার মতো নির্গত হয়। ফ্রান্সে আর্তেরস অঞ্চলে সর্বপ্রথম এই কূপ খনন করা হয়। এই অঞ্চলটির নামানুসারে একে আর্তেজীয় প্রশমন বলে। অঞ্চলের নামানুসারে একে আর্তেজীয় প্রশমন বলে। একটু স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে, তোমরা একটু লিখে নেবে ঠিক করে, নামানুসারে। 2 নম্বর প্রশ্ন, স্ট্যাক কি? উত্তর, যখন ক্রমাগত ক্ষয়ের ফলে খিলান ধসে যায় তখন অগ্রভূমির সামনের অংশ উপকূলরেখা থেকে বিচ্ছিন্ন হয়ে সাধারণ জলপৃষ্ঠের উপর স্তম্ভের আকারে দাঁড়িয়ে থাকে, একে স্ট্যাক বলে। অথবা প্রশ্ন, ডালমেশিয়ান উপকূল কাকে বলে? উপকূলের সমান্তরালে অবস্থিত সলিলশিলা বিশিষ্ট পার্বত্য ভূমি ভূ-আলোড়নে সমুদ্রে আংশিক নিমজ্জিত হয়ে যে ভূ গঠন করে তাকে ডালমেশিয়ান উপকূল বলে। 3 নম্বর প্রশ্ন, নিকবিন্দু কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো। পুনর্জীবন লাভের কারণে নদীর দৈর্ঘ্য বরাবর একটি বিন্দুতে ঊর্ধ্ব উপত্যকার পুরনো মৃদু ঢালের সঙ্গে নিম্ন উপত্যকার নতুন খাড়া ঢালের সংযোগ ঘটে, একে নিকবিন্দু বলে। 4 নম্বর প্রশ্ন, বিপ্রা নদী কাকে বলে? উত্তর, অনুগামী নদী যেদিকে প্রবাহিত হয় তার বিপরীতে প্রবাহিত নদীকে বিপ্রা নদী বলে। অথবা পিনেট জলনির্গম প্রণালী কি? উত্তর, পিনেট কথাটির অর্থ যৌগিক পাতা। এটিও বৃক্ষরূপী নদী নকশার এক পরিবর্তিত রূপ। বহু ছোট ছোট উপনদীর সূক্ষ্মকণে পরস্পর মিলিত হয়ে পাখির পালকের রেখার বা যৌগিক পাতার শিরার মতো দেখতে যে নদী নকশা গড়ে ওঠে তাকে চুনট বা পিনেট বা যৌগিক পাতারূপী নদী নকশা বলে। 5 নম্বর প্রশ্ন, রেগুলিত কি? উত্তর, আবহবিকারের প্রভাবে ভূত্বকের উপরের সমসত্ব বিশিষ্ট চূর্ণ বিচূর্ণ বিয়োজিত শিলার একটি শিথিল স্তরের সৃষ্টি হয়, একে রেগুলিত বলে। অথবা ইলুভিয়েশন কি? ইলুভিয়েশন কি? উত্তর, মাটির উপরের স্তর তথা এই স্তর থেকে দ্রবীভূত ও ভাসমান অবস্থায় অপসারিত পদার্থগুলি মৃত্তিকার নিচের স্তরে সঞ্চিত হওয়ার প্রক্রিয়াকে ইলুভিয়েশন বলে। ইলুভিয়েশনের ফলে বীজ স্তর বা ইলুভিয়ার স্তর গড়ে ওঠে। এই স্তরে প্রচুর পরিমাণে খনিজ লবণ জমা হয়। 6 নম্বর প্রশ্ন, নিমজ্জিত ভাসমান জলজ উদ্ভিদ কাকে বলে? যে সকল জলজ উদ্ভিদ জলের নিচে নিমগ্ন থাকলেও এদের শিকড় কখনোই মাটিতে আবদ্ধ থাকে না। এরূপ উদ্ভিদের পাতাগুলি ক্ষুদ্র, কাণ্ড দীর্ঘ ও শিকড় পরিণত হয়, যেমন ঝাঁঝি। তোমাদের কাছে অনুরোধ, অবশ্যই সুজিত মান্না ক্রিয়েশনস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও। 7 দাগে জেট বায়ু প্রবাহ কি? উত্তর, ঊর্ধ্ব বায়ুমণ্ডলে ভূপৃষ্ঠ থেকে 7.5 থেকে 14 কিমি উচ্চতায় ঘন্টায় 105 কিমি থেকে 110 কিমি গতিবেগ সম্পন্ন শক্তিশালী বায়ু প্রবাহকে জেট বায়ু প্রবাহ বলে। অথবা আইটিসি জেট কি? উত্তর, উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ু যে অঞ্চলে মিলিত হয় তাকে আন্তঃক্রান্তীয় অভিসারী অঞ্চল বা ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন বলে। 8 দাগে জীব বৈচিত্র্যের উষ্ণকেন্দ্র বলতে কি বোঝো? উত্তর, পৃথিবীর যে অঞ্চলে জীব বৈচিত্র্যের মাত্রা অধিক, স্থানিক প্রজাতির সংখ্যা প্রচুর এবং যেখানকার বহু প্রজাতি মানুষের কার্যকলাপের ফলে বিপন্ন হয়ে পড়েছে তাকে জীব বৈচিত্র্যের উষ্মা কেন্দ্র বা উষ্মা অঞ্চল বলে। অথবা গ্রিন ডেটা বুক কি? উত্তর, ইউনাইটেড নেশনস অফ ওয়ার্ল্ড ব্যাংক এর যে পুস্তকের মাধ্যমে পৃথিবীর 200টি বেশি দেশের সংরক্ষিত বিপন্ন প্রজাতি, বিরল ও বিপদগ্রস্ত উদ্ভিদ প্রজাতির নাম, সংরক্ষণের পদ্ধতি ইত্যাদি সংক্রান্ত তথ্যাবলী প্রকাশ করে তাকে গ্রিন ডেটা বুক বলে। 9 দাগের প্রশ্ন, ডট এর পুরো অর্থ কি? ডট এর কথাটি হলো ডিপ ওশান অ্যাসেসমেন্ট অ্যান্ড রিপোর্টিং অফ সুনামি। 10 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক কার্যাবলী কাকে বলে? উত্তর, বিভিন্ন জীবিকা বা পেশায় নিযুক্ত থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পদ উৎপাদন, বন্টন, বিনিময়, ভোগ এবং পরিষেবাকে ঘিরে পৃথিবীব্যাপী মানুষের নানা ধরনের ক্রিয়াকলাপকে অর্থনৈতিক কার্যাবলী বলা হয়। অথবা ভারতে ধান উৎপাদনের প্রথম স্থানাধিকারী রাজ্যের নাম লেখো। উত্তর হলো পশ্চিমবঙ্গ। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতে ম্যানচেস্টার কাকে বলে? উত্তর হচ্ছে কোয়েম্বাটুরকে। পরের প্রশ্ন, শিপিং লাইন কি? উত্তর, আন্তর্জাতিক জলপথে পণ্য ও যাত্রী পরিবহনে যেসব সংস্থা বা কোম্পানির বিভিন্ন প্রকৃতির বিভিন্ন ক্ষমতা সম্পন্ন জাহাজ চলাচল করে তাদেরকে শিপিং লাইন বলে। তারপরে রয়েছে 13 দাগে রয়েছে জনসংখ্যা অভিক্ষেপ কাকে বলে? উত্তর হলো পূর্ববর্তী বছরগুলির জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি পর্যালোচনা করে রাশিবিজ্ঞান পদ্ধতির সাহায্যে আগামী বছরগুলিতে আনুমানিক জনসংখ্যা বৃদ্ধির যুক্তিভিত্তিক পূর্বাভাস দেওয়াকে জনসংখ্যার অভিক্ষেপ বলা হয়। যেমন 2040 সাল নাগাদ ভারতের সম্ভাব্য জনসংখ্যা হলো 157 লক্ষ। তারপরে লাস্ট প্রশ্ন, কলকাতা সহযোগী ও পরিপূরক বন্দর কোনটি? উত্তরটি হলো হলদিয়া। তাহলে 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোন, তোমরা এবিটিএ টেস্ট পেপারের এসি 151 নম্বর পেজের ভূগোলের যে প্রশ্নপত্রের সেটটি ছিল সেই সেটের এমসিকিউ এসএকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো
এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবার বলছি, আশা করি তোমরা সকলে বর্তমানে ভালো এবং সুস্থ আছো। ওকে।